নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 4ই এপ্রিল শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু দাপট থাকবে কালবৈশাখী ঝড় বৃষ্টির। তার পাশাপাশি ভয়ঙ্কর শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধেয়ে আছে নরেন্দ্র। এই নরেন্দ্রর প্রভাবে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই নরেন্দ্র স্পেলের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগের স্পেলে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম সেটা হচ্ছে ব্যাপক কিন্তু শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক শিলাবৃষ্টি। তো কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে, সময় নষ্ট না করে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমেই আমি বলে রাখি, আজকে শনিবার, আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার থেকে পরিবর্তন। রবিবার সমস্ত অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি করে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, গ্যাংটক, সিকিম সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু শিলাবৃষ্টি লক্ষ্য করতে পারবো। কলকাতা, খুলনা থেকে শুরু করে আগরতলা, শিলচর, শিলং, ডিমাপুর সমস্ত অঞ্চলে কালবৈশাখী আমরা লক্ষ্য করতে পারবো। 5 তারিখে সমস্ত অঞ্চলেই কালবৈশাখী থাকবে। দক্ষিণবঙ্গে বিকেল 4টা থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা রবিবারে একটু হালকা হলেও সোমবার থেকে বিকেল থেকে কিন্তু সেটা দাপট বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে নয়। সোমবারে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল ছাড়া একদম দিনাজপুর, মালদাতে সেভাবে বৃষ্টিপাত হবে না। বাংলাদেশের খুলনা, পিরোজপুর, বরিশালে বৃষ্টিপাত হবে। খুলনা, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা, ভাটপাড়া, চন্দ্রকোনা, খড়গপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর, সালার, তেহট্ট, বহরমপুর, আজিমগঞ্জ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। সোমবার চলে গেল মঙ্গলবারে। মঙ্গলবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল আমরা লক্ষ্য করতে পারবো। কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী, তারপর হচ্ছে বাগদা, বগনান, তারপরে হচ্ছে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর হচ্ছে পুরুলিয়া, তারপরে হচ্ছে দেবাগ্রাম, পলাশী, তেহট্ট, পাটুলি, তারপরে মেমুরি, তারপরে পান্ডুয়া, তারপর হচ্ছে আপনার ভাটপাড়া, শ্রীরামপুর, বারাসাত, ডোমজুর, জঙ্গলপাড়া, জয়পুর, মহেশতলা, রাজ রাজপুর, সোনারপুর, বারুইপুর, ক্যানিং, তারপরে হচ্ছে আপনার হলদিয়া, কাকদ্বীপ এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো ঝড় বৃষ্টি। আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও ঝড় বৃষ্টি এবং বাংলাদেশের উপরের দিকে রংপুরেও ঝড় বৃষ্টি, সিলেটও ঝড় বৃষ্টি, ঢাকাটা ঝড় বৃষ্টি, গুয়াহাটিতেও ঝড় বৃষ্টি, ডুবরিগড়ও ঝড় বৃষ্টি, ডিমাপুরেও ঝড় বৃষ্টি। মঙ্গলবারেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাতের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার যেটা থাকবে 8 তারিখ, 8 তারিখ ওটা পশ্চিমবঙ্গে যে স্পেল থাকবে ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টি। এদিন আমাদেরকে অ্যালার্ট থাকতে লাগবে। সোম, মঙ্গল, বুধ এই কদিন আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে কালবৈশাখীর জন্য। চাষি ভাইদের ক্ষেত্রে বলছি, তাদের টিনের ঘর রয়েছে তাদেরকে বলছি, তারা কিন্তু সাবধান এবং সতর্ক থাকুন। যারা প্রোগ্রাম অর্গানাইজ করছেন বা কোনো কিছু প্রোগ্রাম হচ্ছে, মাঠে ঘাটে প্যান্ডেল হচ্ছে, তাদের জন্য কিন্তু সতর্কবার্তা দেওয়া থাকলো। সোম থেকে শুক্রবার পর্যন্ত এই কদিন ঝড় বৃষ্টি থাকবে 40 থেকে 50 এবং কলকাতার মেন টাউনের ক্ষেত্রে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে কিন্তু এই ঝড় বৃষ্টি নিচের দিকে থাকবে এবং ভাটপাড়ার দিকেও দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে হাবড়া, কল্যাণী, কলকাতার দিকে দেখতে পাচ্ছেন, বারুইপুরে দেখতে পাচ্ছেন, উলুবেড়িয়া মানে উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে হচ্ছে আপনার নদিয়া এবং মুর্শিদাবাদ, এদিকে হচ্ছে খড়গপুর, কোলাঘাট সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। ঢাকা এবং আগরতলা, ত্রিপুরা, শিলচর, সিলেট সমস্ত অঞ্চলে কিন্তু এই যে কালবৈশাখী সেটা আমরা ব্যাপকভাবে থাকবে। মানে 9 তারিখ বৃহস্পতিবার এই দিন আমাদেরকে একদমভাবে প্রিপেয়ার থাকতে হবে। সেদিন কিন্তু ঝড় বৃষ্টির যে পরিমাণ সেটা আরও বাড়বে, আরও বাড়তে শুরু করবে। তাহলে 10 তারিখ থেকে আমরা লক্ষ্য করবো সে একটু ঝড় বৃষ্টির পরিমাণ কমলেও কিন্তু আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। 11 তারিখ থেকে একদম পরিবর্তন থাকছে। তার পরবর্তী যে স্পেল সেটা কিন্তু পরবর্তী সময় জানাচ্ছি। এই মুহূর্তে কোথায় কোথায় সব থেকে বেশি যে আপনার
বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বা ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে, সেইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে অঞ্চলটা রয়েছে, এই ডিপ যে গোলাপি, সেখানে কিন্তু এক্সট্রিমভাবে বাজ পড়বে। এই যে দেখতে পাচ্ছেন গায়েঘাটা থেকে শুরু করে পান্ডুয়া, শ্রীরামপুর, বারাসাত, এই যে স্পেলটা, তারপরে কলকাতা তো রয়েছে, কলকাতা তো মেন টাউনে হবেই, এটা 100%। মানে বৃহস্পতিবার ঝড় হচ্ছে সেটা কিন্তু 100% কনফার্ম। এখনকার আমাদের স্যাটেলাইট সিস্টেম অনেকটা অ্যাডভান্স, আমরা আগের থেকে আপডেট দিয়ে রাখতে পারি। আর যে বলছে মনে করছেন যে হবে না, হতে পারে না, ভুল আপডেট, তারা কিন্তু অসুবিধায় পড়তে পারেন। ফরিদপুর থেকে শুরু করে চাঁদপুর, বরিশাল, খুলনা, মোগলা, রামঘাটি, কুমিল্লা, এদিকে ত্রিপুরা, সিলেট, এই সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করি। সোম থেকে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে দফায় দফায় কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকবে। আমি আবারও বলছি, দক্ষিণবঙ্গে যে দফায় দফায় কিন্তু ঝড় বৃষ্টি থাকবে, মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মেন টাউন পর্যন্ত। আর এদিকে ক্যানিংয়ের দিকেও হবে, সেটা হচ্ছে বুধবার। মালদার দিকে হবে, সেটা হচ্ছে 7 তারিখ। আর এদিকে বহরমপুর থেকে শুরু করে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, লবপুর, তেহট্ট, এই সমস্ত অঞ্চলে মঙ্গলবারের দিকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি এবং ব্যাপক শিলাবৃষ্টি লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন পূর্ণিয়া থেকে শুরু করে আরেরিয়া, কিষানগঞ্জ, শিবগঞ্জ, মদনী, মালদা, ধলিয়ান, সাঁইথিয়া, বহরমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক কালবৈশাখী থাকবে। এবং উত্তর দিনাজপুরেও ব্যাপক কালবৈশাখী থাকবে হচ্ছে বুধবারে কিন্তু আমরা লক্ষ্য করব যে অতি ভারী বৃষ্টির সাথে সাথে 8 তারিখ 9 তারিখ পর্যন্ত কোনো কিন্তু আপনাদেরকে হালকাভাবে নেবেন না, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই যে আপডেটটা আছে গুরুত্বপূর্ণ আপডেট, এই স্পেলটার নাম হচ্ছে নরেন্দ্র। এই নরেন্দ্র স্পেলের প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 10 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে, 9 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের। প্রায় একদিনে 9 তারিখে প্রায় 50 থেকে 70 মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। মেন টাউন কলকাতাতে প্রায় 70 মিলিমিটার বৃষ্টি হয়ে যেতে পারে। তার মধ্যে ডিমাপুর, গুয়াহাটি, তারপরে আসামের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি, কোনো জেলার স্পেসিফিকভাবে আমি নাম নিচ্ছি না, আসাম গোটাটাই, আসামে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। এবার হচ্ছে দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। আর যারা যারা ঘুরতে যাচ্ছেন সোমবার থেকে 9 তারিখ পর্যন্ত ঘুরতে যাবেন না পাহাড়ে, তারা 12 তারিখ থেকে যান, আবহাওয়া পরিষ্কার পাবেন, ভালো মতন ঘুরতে পারবেন। এই কদিন গেলে দফায় দফায় কালবৈশাখী পাবেন, ঝড় বৃষ্টিতে কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে। বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড়ের দাপট সেটা হবে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। যেহেতু আমাদের ওয়েদার এখন প্রচণ্ডভাবে গরম আছে, মাটি প্রচণ্ডভাবে কিন্তু গরম, সে তার প্রভাবে কিন্তু জলীয় বাষ্প আস্তে আস্তে তৈরি হচ্ছে সমুদ্রে, এবং ভাপ যে আছে মাটি থেকে সোজাসুজি উপরে উঠছে, নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে। এর প্রভাবে উচ্চচাপ অঞ্চল থেকে কিন্তু তীব্র গতিতে নিম্নচাপ অঞ্চলের দিকে হাওয়া কিন্তু ছুটে আসবে। এর প্রভাবে হাওয়ার যে গতিবেগ কালবৈশাখী সেটা কিন্তু প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যেতে পারে। 90